এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। Second innings, second innings, second innings. তিন্নি এবং আমার বড় আপা তোমার এডুকেশনের কস্ট সব বের করেছে। তো এখানে তুমি তোমার বাবা মার কথা কেন বললে? তার মানে কি তুমি অতীত ভুলে গেছো? ভেরি স্ট্রেঞ্জ আন্টি। আমার আব্বু আম্মু আমার পড়ালেখার জন্য সব কিছু বিক্রি করে দিয়েছে। এটা কি সত্যি না? রিয়েলি? তুমি আমার সঙ্গে তর্ক কর? ওকে বিরক্ত করে কি লাভ? এরকম বলো না। তোমার অনেক জন্যই তো আমার দিন করতে পারবো। নাজমু ভাই, আপনি ইনশাল্লাহ আরো অনেক দিন মানুষের উপকার করতে পারবেন। তোমার একটা কথা বলি, এই যে সমিতি সমিতি কইরা তুমি নিজের জীবনটা শেষ করতেছো, নিজের টাকা পয়সা শেষ করতেছো, নিজের ভবিষ্যতের কথাটা একটু ভাইবে দেখো। জি, তা আমি এখন যাই, মেয়েরা তো সব বসে আছে, আচ্ছা, ওদের সাথে একটু দেখা করা দরকার। যাও যাও। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠান্ডা লাগছে রে, দেখি আমি উঠি।
এতদিন তো ভালোই ছিলাম, কিন্তু 2 দিনেরই পুচকি মেয়ে এসে আমাকে অপমান করে, আমাকে নিয়ে কোশ্চেন করে, আর মেনে না যায় না। সাংবাদিক হয়েছে এলাকার উন্নতি নিয়ে কিছু লাগবে না। আচ্ছা, মহিলারা যে এই সমস্ত কাজ টাজ করতেছে তাদের নিয়ে কিছু লেখো, দেখো তোমাদের নিজেদের জন্য ভালো হবে। আজকাল মহিলাদের কত উন্নতি নিয়ে কত জায়গায় কত কিছু হইতেছে, এদের তো কোনো এই যে কি এক্সপোজার না কি বলে, যে এদের তো কোনো প্রচারই নাই। হ্যাঁ, একবার আসো, বাসায় আসো। আমি একটা কাগজ খুঁজতেছিলাম, বুঝছো, ওদের যে ছবি আগে ছাপা হয়েছিল পত্রিকায়, আসবা? তোমাদের পত্রিকায় ওই মাঝে মধ্যে একটু দিও টিও। আমি সর্বশিক্ষিত লোক হইলে কি হবে, এসব ব্যাপার আমার হ্যাঁ উৎসাহ আছে, তো উৎসাহ আছে। এই তো বুঝো তুমি, ভালোই তো বলছো। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যালো। জি ভাই, কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি কে বলছেন? আমার নাম সাদেক, চিনতে পারছেন না? আম সরি, আসলে আমি ঠিক চিনতে পারছি না। আরে ভাই, ওই যে আমরা একসঙ্গে পড়াশোনা করতাম, তারপর ফেল করাতে আমি আপনার 1 ক্লাস জুনিয়র হয়ে যাই। মনে করে দেখেন, সাদেক আমার নাম, শেখ সাদেক। আচ্ছা, ঠিক আছে, আপনি বলুন কি বলবেন। আপনি কেন শুধু শুধু আমাকে আপনি বলে লজ্জা দিচ্ছেন? আপনি আমাকে তুমি করে বলুন। না না, তুমি করে কি করে বলি ভাই, আমি তো আপনাকে ঠিকমতো চিনি না। কি যে বলেন, আমি তো ভাই আপনার অনেক জুনিয়র। কি করে? মানে অনেক জুনিয়র হয়ে গেছি, ওই ফেল করতে 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 আপনার 5 বছর পর পরীক্ষা দিয়ে তারপর ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেছি। এই অধম আপনার এখন অনেক ছোট ভাই, আর এই ছোট ভাইটা খুব বিপদে পড়ে আপনাকে ফোন করেছি। কিন্তু আমি তো আপনাকে চিনতেই পারছি না। পারবেন পারবেন, খুব ভালো করেই চিনতে পারবেন। জি, আমার নাম শেখ সাদেক আলী, ওরফে সাদ। সারা জীবনে এত মানুষের উপকার করেছি, এখন আপনার একটু উপকার করতে চাই আমি। কিসের উপকার? আমাকে একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। কি
কি আর পরিষ্কার করে বলবো, আমি পড়াশোনা বেশি করতে পারি নাই, অশিক্ষিত মানুষ। আদু ভাই সারা জীবন বড় ভাইদের চামচাগিরি করতে করতে মাথার ব্রেন নষ্ট হয়ে গেছে রে ভাই। আর এই কারণে আমার মা যে কি কাঁদন কাঁদে আমি আসলে বলে বুঝাইতে পারবো না। কাঁদছেন ভাই? আপনি কান্নাকাটি করেন না সাদেক ভাই, শেখ সাদেক ভাই, প্লিজ আপনি কান্নাকাটি করেন না। আপনার কোনো দোষ নাই বড় ভাই, পৃথিবী থেকে আসলে ভালোবাসা উঠে গেছে। ফলের গাছ নাই, নদীর মাছের স্বাদ নাই, মায়পুতের ভালোবাসা নাই, সন্তান বাপ মাকে ভুলে যায়, স্ত্রী স্বামী প্রতি মুহূর্তে অপমান করে। আপনার কি দোষ? কোনো এক সময় আমরা একসাথে পড়তাম, তার আপনার কি ঠেকা লাগছে সেই এক সময় মনে করার আমার জিনের? আমি হলাম অশিক্ষিত গণ্ডমূর্খ, আর আপনি উচ্চ শিক্ষিত মানুষ। ঠিক আছে, রাখি ভাই। হ্যালো হ্যালো সাদেক ভাই, হ্যালো। লোকটাকে কষ্ট দিয়ে ফেললাম। সত্যিই কি আমি পরিবর্তন হয়ে যাচ্ছি? কাছে মানুষদের চিনতে পারছি না। আমি কি আসলেও চেঞ্জ হয়ে যাচ্ছি? ইটস ভেরি ব্যাড। ভাইয়া? না, সেরকম কিছু না। কিছু না তো এত টেন্স দেখাচ্ছে কেন তোমাকে? আসলে একটা বিষয় নিয়ে চিন্তা করছিলাম। আচ্ছা অবনী, তোমার সাথে যারা পড়ালেখা করে, আই মিন যারা তোমার ক্লাসমেটস, তাদের সাথে তোমার রিলেশন কীরকম? আমার জান ওরা। কি হলো, কি ভাবছো? না, ভাবছিলাম কি যে একটু আগে আমাকে একজন ফোন দিয়েছিল সাদেক নামে। সে বলল যে সে নাকি আমার ক্লাসমেট ছিল, হাউমাউ করে কাঁদছিল। আমি না তাকে ঠিক রিকল করতে পারছি না।
তুমি খুবই খারাপ কাজ করেছো ভাইয়া। তুমি এখনই তাকে একটা ফোন দাও, ফোন দিয়ে কথা বলো। এই যে দেখো, আমার ক্লাসমেটের মা অসুস্থ, আমি ক্লাস শেষ করে তাকে দেখতে যাব, আর তার মা একটু স্যুপ খেতে চেয়েছে, যার সময় আমি সেটা তার জন্য নিয়েও যাব। ভাইয়া আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই, তাহলে পরে এসে কথা বলবো। হ্যাঁ, ওকে ভাইয়া, বাই। সাথে চ্যাট করো। আমার বাবা কোনোদিনই আপনাদের হেল্প নেবেন না। তাছাড়া আন্টি আজকে যেভাবে অপমান করলেন, আমি কোনোদিনই আপনাদের টাকা পয়সার হেল্প চাবো না। আমি নিজে ইনকাম করে আমার বাবা মাকে এস্টাবলিশ করতে চাই, সেটা যত কম পয়সাই হোক না কেন। তুমি তো কাজ করছো, আর তুমি তো আমাদের অফিসে কাজ করছো, 1 লক্ষ টাকা নিচ্ছ। বাবাই তো বলেছে তোমাকে 1 লক্ষ টাকা দিতে, তাই না? গায়ের জোর মনে হয় বেশি বাইরে গেছে। শক্তি বাইরে গেছে বেশি না? গায়ের জোরও বাড়েনি, শক্তিও বাড়েনি। Second